জুহি ম্যাডাম, আমি একটু আগে নিচে দেখেছি 12 বছর আগে আপনার শৈশবের বন্ধু যেই ছেলেটাকে। সত্যি? সে কোথায়? নিচেই আছে। ওই লোকটা আর আপনি দুজনকে দেখলে মনে হয় নিশ্চিত একজোড়া। চল তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। এই তো এই জায়গাতেই ছিল। তুমি দেখো তো, এই লকেটাই ছিল। সরি। একজন সুস্থ মানুষ হয়ে হাঁটতে হাঁটতে এভাবে ধাক্কাধাক্কি করছো কেন? আমি ইন্টারভিউ দিতে আসছি আর জায়গাটা নতুন, খুঁজে পাচ্ছিলাম না, তাই ধাক্কাটা লেগেছে। সরি। পরের বার সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, এটাই সেই লকেট। হ্যাঁ, আমি নিশ্চিত সেই ছিল। তুমি তার কোনো যোগাযোগ নম্বর নাওনি? সে এত তাড়াহুড়ো করে চলে গেল যে আমি কিছু বুঝেই উঠতে পারিনি। ফাহিম, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। জুহি ম্যাডাম, এত চিন্তা করবেন না। যেহেতু আপনারা একই শহরে আছেন, নিশ্চয়ই আবার দেখা হবে। লিজা, তুমি আশেপাশে একটু খুঁজে দেখো। কিন্তু শহরটা এত বড়, আমি কিভাবে তোমাকে খুঁজে পাবো? হ্যালো ম্যাডাম, আমি ইন্টারভিউ দিতে এসেছি। বসুন। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েট পাস করছি ম্যাডাম। তাছাড়া আমি খুব কষ্টের কাজও করতে পারি, মানে যে কোনো কাজ করতে পারি। আমি শহরে নতুন এসেছি, আমার এই চাকরিটা খুব দরকার। যে কাজই হোক আমি করব ম্যাডাম। আমি শুধু একটা চাকরি চাই। কিন্তু আমাদের এখানে তো অফিসের কাজ। যে কোনো কাজ চলবে। ঠিক আছে, আমাদের এখানে একজন ডেলিভারি ম্যান দরকার। করবে তুমি? করবো ম্যাডাম, ধন্যবাদ। তাহলে আমি কবে থেকে কাজ শুরু করব? আগামীকাল চলে আসবেন। ম্যাডাম, আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি তাহলে যাই? আচ্ছা, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? জি আছে। ওকে, যান। ফাহিম, এখন তো দুপুর হয়ে গেছে, কিছু খেয়ে নাও। না ভাই, আপনি খেয়ে নিন। আমি একটু পরে একটা পাউরুটি খেলেই চলবে। ঠিক আছে। তবে তুমি প্রতিদিন একটা পাথরের লকেট পরো, লকেটটা পরার কারণ কি? এই লকেটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আসলে আগে দুটো ছিল, আরেকটা ছিল আমার শৈশবের বন্ধুর কাছে। 12 বছর আগে তাদের বাড়ি ভেঙে ফেলা হয়, তারপর থেকেই আমরা আলাদা হয়ে যাই। এত বছর ধরে খুঁজছি, কিন্তু এখনো পাইনি। এত বছর পর সামনে পেলেও হয়তো চিনতে পারবে না, সবকিছুই তো বদলে গেছে। কিন্তু যতদিন এই লকেট আছে, একদিন না একদিন আমরা চিনতে পারবোই। আমি বিশ্বাস করি সেও আমাকে খুঁজছে। ঠিক আছে, আশা করি তুমি দ্রুত তাকে খুঁজে পাবে। আমি খেতে যাচ্ছি। ম্যাডাম, কেমন আছেন? ভালো। ফাহিম, তুমি আসলে কোথায়? এত বছর পর তুমি কেমন আছো? যদি এই জীবনে আমি তোমার হতে না পারি, ভালোবাসা শেষে গিয়ে শুধু অশ্রু হয়ে ঝরে পড়ে। ম্যাডাম, ম্যাডাম, আমি তার খবর পেয়েছি। সত্যি? সে কোথায়? আমাদের কোম্পানিতেই নাকি আমি তাকে দেখেছি। সে সম্ভবত এখানেই কাজ করে। তুমি নিশ্চিত? পুরোপুরি না, তবে মনে হয় সে একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান?